সুস্বাগতম বন্ধুরা, আমি অনামিকা মুম্বাই থেকে। আজ অন্য এক ধরনের মশলা এগ রাইস বানাবার রেসিপি নিয়ে এসেছি। দেখে নিন। প্রথমে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো পেস্ট করে নেব। এদিকে জাফরান জলে ভিজিয়ে রেখেছি। ঘি, বাসমতি রাইস জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। গরম মশলা, কাজু কিশমিশ, এদিকে পেঁয়াজ কুচি রেখেছি, মটরশুঁটি, গাজর, ডিম আর পেঁয়াজ রসুন বাটা। তেলের মধ্যে ডিমগুলো হালকা করে ভেজে নেব। ডিমগুলো উঠিয়ে নিয়েছে। এবার পেঁয়াজগুলো ভেজে নেব। বাড়িতে যখনই কাঁচা সবজি থাকবে না তখনই এইরকম হালকা কিছু খাবার তরজলি বানিয়ে নেওয়া যেতেই পারে। মুখের রুচিও চেঞ্জ হয়। লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজের সাথে কাজু আর কিশমিশটাও হালকা করে ভেজে নিয়েছি। তেলের মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। এগুলো হালকা করে ভেজে নেব। এবার পেঁয়াজ, রসুন, আদা, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এটা ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না ওঠে। একটু চিনি দিলাম। এটা ভাজা মশলা দিলাম স্পেশাল। এর মধ্যে সব কিছু আছে, ছোটো এলাচ, বড় এলাচ, ধনে, জিরে, মৌরি, জোয়ান, দারচিনি, সব কিছু। এদিকে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। যে ভাজা সবজিগুলো ছিল, গাজর, মটরশুঁটি, এগুলো হালকা করে ভেজে রেখেছিলাম, সেগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার ডিমগুলো দিয়ে দিলাম। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসতে পারি। যে ভেজানো রাইসটা দিয়ে দিলাম।
এবার আন্দাজ মতো যতটা চাল দিয়েছিলাম ততটা জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো হালকা, যতক্ষণ না চালটা সেদ্ধ হয়ে যাচ্ছে। ঘি দিয়ে দিলাম। দারুণ গন্ধ আসছে। এরকম হয়ে এসছে। একটু সামান্য জল আছে, ওটা এখনই টেনে যাবে। ভাজা পেঁয়াজ, কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। জাফরানের জলটাও দিয়ে দেবো। মিনিট 5 রাখবো, ঢাকা দিয়ে দেবো। দেখুন কি সুন্দর লাগছে। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।